ইউটিউবে সফল হতে হলে কোনটা বেশি প্রয়োজন, ধৈর্য নাকি পরিশ্রম? আজ সে বিষয় নিয়ে থাকছে আমার আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ফাইমা বলছি সৌদি আরব থেকে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই পরিবার পরিজন নিয়ে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি পরিবার নিয়ে। ফাইমা লাইফস্টাইল চ্যানেল থেকে আরও একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি আমার আজকের ভিডিওটি আমার প্রিয় আপু ভাইদের কাছে ভালো লাগবে। ভিডিওর শুরুতেই আজ আমার প্রিয় আপু ভাইদের কাছে সবচেয়ে মূল্যবান জিনিসটা চেয়ে নেই, যেটা সবাই চেয়ে থাকে, তা আমিও বা কেন চাইবো না। সেটা হচ্ছে লাইক। প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন। আর ভিডিও দেখার শেষে যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লাগে বা খারাপ লাগে, কোনো মন্তব্য জানাতে চাইলেই অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করে যাবেন। এতে করে আমি অনেকটাই খুশি হব আপনাদের মতামত জানালে। আর আমার এই চ্যানেলটাই অনেকটাই ছোট, মানে একেবারে নতুন করে শুরু করেছি। তো যার কারণে 3টা ভিডিও আপলোড দেওয়ার পরে আর ভিডিও আপলোড দিতে পারিনি, কারণ খুব বেশি অসুস্থ হয়ে যায় জ্বর ঠান্ডায়। আর আমার এই ভিডিওটা বেশ কয়েকদিন আগের করার, তো এডিট করার কারণে আপনাদের মাঝে শেয়ার করতে পারিনি। তো ভাবলাম ভিডিওটা যেহেতু কষ্ট করে করেছি, এডিট করে এখন দিয়ে দিই। এই তো এখন হচ্ছে ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করছি। আর এদিকে হচ্ছে আমি ফলের ঝুড়িতে ফলগুলো একটু সাজিয়ে নিতেছি, কারণ এভাবে সাজিয়ে রাখলে চোখের সামনে থাকলে হয়তোবা খেতে ইচ্ছে হয়, আর না হলে খেতে একদমই ইচ্ছে করে না, যার কারণে এভাবে রাখা হয়েছে। তো কিছু ফল হচ্ছে আমি ঝুড়িতে রেখে দিয়েছি, আর কিছুটা হচ্ছে একটা বোলের মধ্যে রেখে দিয়েছি। আর এদিকে হচ্ছে এই যে একটা চকলেটের বক্স, তো এটা হচ্ছে এক সৌদি মহিলা আমাদেরকে দিয়েছে আসার পরে। তো আমার ছেলের বাবার যেহেতু খুব ভালো সম্পর্ক, যার কারণে আমাদের জন্য এই চকলেটের বক্সটা মানে গিফট হিসেবে পাঠিয়েছে। তো এর আগের ভিডিওতে আমি অনেকগুলো চকলেট দেখিয়েছিলাম, তো আসলেই এখন মনে হয় চকলেট দিতে দিতে মনে হয় একটা দোকান হয়ে গেছে। আর এই ভিডিওটা হচ্ছে আমার 2 দিন আগের করার ভিডিও, তো এই ভিডিওটাও আপনাদের মাঝে শেয়ার করছি। তো এদিকে হচ্ছে আমি ঢাল পাকন পিঠা বানিয়ে নিতেছি। তো এদিকে হচ্ছে আমি পিঠাটা বানিয়ে নিতেছি, আর আপনাদের মাঝে এখন কিছু কথা শেয়ার করব পিঠা বানাতে বানাতে। তো ভিডিওর শুরুতেই বলেছিলাম যে এটা আমার একদমই নতুন চ্যানেল। তো এর আগে কিন্তু আমার আরও একটা না 2টা চ্যানেল ছিল, এটা নিয়ে আমার 3টা চ্যানেল। তো আগেরগুলা 2টা তো বাদই দিয়েছি, এটা এখন নতুন করে শুরু করেছি। তো কেন বাদ দিয়েছি সেটাও আপনাদের কাছে শেয়ার করব। আর এই তো এদিকে হচ্ছে আমি এই যে ডালগুলো সিদ্ধ করে নিয়েছি প্রথমে। তো এদিকে আমি 2 ধরনের ডাল নিয়েছি, মুগ ডাল আর মসুর ডাল। তো ডালটাকে প্রথমে সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করার পরে যে এইগুলা থাকে ওগুলা হচ্ছে ভালো করে মিহি করে করার জন্য একটা চালনি দিয়ে চেলে নিয়েছি। আর এই যে এখন দেখতেছেন ওগুলা হচ্ছে ফেলে দিব। আর এই তো এখন পিঠাটাকে ডালটাকে বসিয়ে দিয়েছি, এখন দিয়ে দিচ্ছি লবণ। আর এই পিঠাটা হচ্ছে শিরায় দিয়ে খাওয়া হয়, গুড়ের শিরায়। তো আমার ছেলের বাবা যেহেতু মানে মিষ্টি জিনিস বেশি পছন্দ করে না, যার কারণে আমি এটার সাথে কিছুটা চিনি দিয়ে দিয়েছি, যাতে মিঠাটা মানে খুব পরিমাণে কম হয়, যার কারণে একটু চিনিটা দিয়ে দিয়েছি। আর একটু তেল দিয়ে দিয়েছি, যাতে করে পিঠাটা ভিতর দিয়ে নরম আর উপর দিয়ে ক্রিস্পি থাকে, যার কারণে বলতে পারেন এটা একটা টিপস। তো যেটা বলেছিলাম যে আমার আগে 2টা আরও চ্যানেল ছিল, তো সেটা হচ্ছে প্রথম একটা চ্যানেল খুলেছি, আমার হাতে একটা ভাঙা ফোন ছিল। তো সেই ফোনটা দিয়েই আসলে জানতাম না যে ইউটিউবে আসলে এইভাবে কাজ করতে হয়, এরকম করতে হয়। তখন শখের বশে খুলেছিলাম যে ভিডিও আপলোড দেব, যখন মন চায় তখন দিব। তখন এত রুলস জানা ছিল না।
তো যার কারণে মানে যখন মন চাইতো তখনই ভিডিও আপলোড দিতাম। তো বেশ কয়েক মাস 2-3 থেকে 4 মাস প্রথম চ্যানেলটা কন্টিনিউ ছিলাম। তো তারপর আমার ফোনটাও নষ্ট হয়ে যায়, নষ্ট বলতে হাত থেকে পড়ে ক্যামেরাটা একদমই ফেটে যায়, যার কারণে ভিডিও করতে পারছিলাম না। তো তারপর হচ্ছে ওই চ্যানেলটা বাদ দিয়ে দিয়েছিলাম। তো এই চ্যানেলটা তো এভাবেই বাদ দিলাম। তো পরে আবারও শখ হলো যে একটা চ্যানেল খুলি, আপুরা ভিডিও আপলোড দেয় দেখি। তো আমার কাছে খুব ভালো লাগে। তো তখন একটু একটু জানতাম ইউটিউব ব্যাপারে যে এরকম রুলস আছে, একটু একটু জানতাম, খুব বেশি না। তো তারপর আবারও দ্বিতীয় একটা চ্যানেল খুলি। তো সেটা খোলার পরও কয়েকদিন কন্টিনিউ ছিলাম। তো দ্বিতীয় চ্যানেলটা হচ্ছে প্রথমটার 1 বছর পর দ্বিতীয় চ্যানেলটা খুলেছি। তো সেটা খুলেছি, কয়েকদিন ঠিকমতো ভিডিও আপলোড দিয়েছি। তারপর হচ্ছে আমাদের বাড়ির কাজ শুরু হয়ে যায়, যেহেতু আমরা একটা নতুন করে বাড়ি করেছিলাম। তো সেখানে যেহেতু কি পরিমাণ কাজে থাকতে হয় সেটা একমাত্র যারা বাড়ি করে তারাই জানে। তো যার কারণে আমি সেখানে আবারও ব্যর্থ হয়ে যাই, কন্টিনিউ করতে পারিনি। আর আমার হাজব্যান্ড যেহেতু বাহিরে থাকেন, তো হচ্ছে বাড়িতে টুকটাক যা লাগে ওই সব কিছু দেখতে হয়। যদিও আমার শ্বশুর শাশুড়ি আছেন, ওনারা দেখেন, তারপরও তো দেখতে হয়। তারপর হচ্ছে যে ওনাদেরকে দৈনিক 4-5 থেকে 6 জন, তো ওনাদেরকে হচ্ছে খাওয়ানো হয়েছে। তো এইসব ওনাদের জন্য রান্না বান্না করে, তারপর সংসারের কাজ করে, আসলে ওই ইউটিউবটা আমার কাছে খুব বেশি হয়ে যায়, যার কারণে আমি ইউটিউবটা তখন ছেড়ে দিতে বাধ্য হয়েছি। আর এই তো এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি পিঠাগুলো এভাবে হচ্ছে নকশি করে নিব। তো এই তো দেখতে পারতেছেন কিভাবে করে নিতেছি। তো এখানে যেহেতু কাটা নেই, সুই নেই, যার কারণে আমি এই যে একটা হচ্ছে শলা দিয়ে ওটাকে একটু নকশি করে নিতেছি। তো খুব যে খারাপ তা না, হয় মোটামুটি। তো যেটা বলেছিলাম যে দুইটা চ্যানেল বাদ দিয়েছি, তো কী কারণে বাদ দিলাম সেটাও শেয়ার করলাম আপনাদের সাথে। তো আমি হচ্ছে সেখানে কাজ করতে পারতাম যদি আমার ধৈর্যটা থাকতো বা আমি একটু খুব পরিশ্রম করতাম, তাহলে কিন্তু আমি সেখানে টিকে থাকতে পারতাম। তো আমি বলবো ইউটিউবে আসলে টিকে থাকতে হলে ধৈর্য আর পরিশ্রম দুইটাই প্রয়োজন। ধৈর্য ছাড়া কিন্তু এখানে টিকে থাকা একদমই সম্ভব না। আর এখানে কাজ করতে হলে আমাদের সংসারের যাবতীয় কাজ আমরা সবাই করি। তো সেটা ভিডিও আকারে শেয়ার করাটা অনেকটাই পরিশ্রমের কাজ। তো সেটা আসলে সবাই পারে না ক্যামেরা বন্দি করতে। এভাবে এটাকে ক্যামেরা করতে হবে, ওইভাবে করতে হবে, এটা আসলে একটু কষ্টেরই। তারপর ভিডিও এডিট করা, ভয়েস দেওয়া, সেটাও কিন্তু একটা কষ্টের কাজ, যেটা আমার মন চায় না। যদিও ভিডিও এডিট করি কিন্তু ভয়েস দিতে একদমই ইচ্ছে করে না। তো এটা হচ্ছে আমার পিঠা বানানোর আগের এই ক্লিপটা। মানে বাজারে মার্কেটে গিয়েছিলাম, তো সেখান থেকে হচ্ছে আসার সময় এই যে এগুলা নিয়ে আসছিল। তো এগুলা খেয়ে তারপর হচ্ছে আমি পিঠা বানাতে বসছিলাম। তো আগেরটা পরেরটা আগে দিয়েছি, প্লিজ আপুরা কিছু মনে করবেন না। আর এই তো এদিকে হচ্ছে চিকেন ফ্রাই নিয়ে আসছিল, তো সেটা হচ্ছে খেয়ে নিচ্ছি। তো এদিকে হচ্ছে এই যে একটা চাটনি দিয়েছে, ওটা রসুনের আরও কী মিক্স করা জানি না, তবে চাটনিটা আমার কাছে বেশ ভালো লাগে চিকেন ফ্রাই দিয়ে খেতে। তো এই তো খাওয়া দাওয়া শেষ, তো ওগুলো হচ্ছে এখন রয়ে গিয়েছে। তো এগুলো হচ্ছে এখন আমাদের বাসায় হচ্ছে বিড়াল আছে 2টা, তো ওগুলাকে হচ্ছে তো এগুলা দিয়ে আসবো আর চাটনিগুলা রেখে দিচ্ছি। আর এই তো আমার আজকের ভিডিওটা অনেকটাই বড় হয়ে গিয়েছে, প্লিজ আপু ভাইয়ারা একটু ধৈর্য সহকারে দেখে নেবেন। নতুন আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।